আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইজ? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে কিছু গল্প এবং আড্ডা নিয়ে। গল্প এবং আড্ডা হলো আমাদের দেশের জন্য। আমরা বাঙালি, বাংলাদেশকে ভালোবাসি, দেশের নাগরিক, তাই দেশ নিয়ে কথা বলি। আমি বিগত কয়েকদিন থেকে কিছু মিডিয়ার কিছু খবর শুনছি এবং দেখছি যে তারা সেনাপ্রধানকে দেখিয়ে বলে বাংলাদেশে নাকি 80% মানুষ সেনা শাসন চায়। বাকি মানুষের মতামত কি লাইক কমেন্ট শেয়ার করার জন্য। তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে সেনাপ্রধান দিয়ে আপনি আমাদেরকে দেখাচ্ছেন যে বাংলাদেশের 80% মানুষ সেনা শাসন চায়, আমাদের মতামত কি। তো আমি সে ভাইকে বলবো যে আপনাদের মতো কিছু মিডিয়া বিগত 16 বছর থেকে বর্তমানে স্বৈরাচার সরকারদের শুধু উন্নয়নগুলাই প্রকাশ করেছেন, তাদের অন্যায়গুলা প্রকাশ করেননি। তাদের ন্যায়গুলা দেখেছেন, অন্যায়গুলা দেখেননি, কখনো মুখ খুলে বলতেও পারেননি। আপনাদেরকে আপনারাই আবার প্রোপাগান্ডা ছড়াই বেড়াচ্ছেন যে বাংলাদেশের 80% মানুষ সেনা শাসন চায়, বাকিদের মতামত কি। যদি বাংলাদেশে সেনা শাসন চাইতে হয় তাহলে বর্তমানে প্রয়োজন নেই, কারণ আমরা সবসময় জানি যে কোদাল সবসময় বুকে টানে, ফিডে টানে না। কারণ আমাদের বর্তমানে এই সেনাবাহিনী হচ্ছে ইন্ডিয়ার গোড়ানো, স্বৈরাচার সরকারের সাজানো। সেই সেনা প্রধান দিয়ে আমরা যদি একটা সেনা শাসন চাই তো কথা তো একই হলো, লাউ আর কদু এক কথাই হলো। তো কেন আমাদের রক্ত জড়ানো হলো, কেন আমরা শহীদ হলাম, কেন রক্ত ঢালতে গেলাম, তো আমাদের সেম কথাই হলো। তো আমি সে ভাইদের উদ্দেশ্য বলবো, আগে নিজের দিকে তাকান, ন্যায় অন্যায় আগে ঠিক করুন। আপনারা আগে শুধু সরকারের দিকে তাকিয়ে সরকারের টাকার বোঁদা পকেটে নিয়েছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, আর সরকারের শুধু সুনাম অর্জন করেছেন, সুনাম গেয়েছেন। আপনারা সরকারে যে অন্যায়গুলো করেছে সেইটা দেখেননি, সেটা কাউকে বলেননি। আপনারা শুধু স্বৈরাচার সরকারের পক্ষ নিয়েছেন। এখন আবারই আপনারা সেই প্রোপাগান্ডা শুরু করেছেন যে 80% মানুষ এমনি চায়, বাকি এলারা কেমনে চান। তো আমি সেই ভাইদের উদ্দেশ্য করে বলবো, দেশের দিকে তাকান, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। খামাকা আপনারা বাউতাবাজি করবেন না, বাউতাবাজি করে দেশের ক্ষতি করবেন না, দেশের বিরুদ্ধে যাবেন না। কারণ আমাদের বর্তমানে যে সেনাপ্রধান আছে উনি ইন্ডিয়ার তৈয়ারকৃত, শেখ হাসিনার সাজানো। সেই সেনাপ্রধান দিয়ে আমরা কখনো সেনা শাসন চাইতে পারি না, কারণ উনি মাঝে মাঝে যে স্বৈরাচার সরকারের গুণগান গান, আবার উনি ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব নিয়ে গোপন বৈঠক করেন। তো এমন সেনাপ্রধান দিয়ে আমরা সেনা শাসন চাইতে পারি না। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।